মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের মেনু হচ্ছে আজকে সকালবেলার টিফিনে ইটালিয়ান পাস্তা। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে এখন শেয়ার করছি কিভাবে তোমরা বানাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ইটালিয়ান পাস্তা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি ইটালিয়ান পাস্তা। এর জন্য দেখো আমরা কিন্তু পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, আর এই যে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। আর দেখো বন্ধুরা, নতুন কড়াই নিয়ে এখন আমি চলেছি রান্না করতে। মামনি গোলমরিচ পিষছে। তুমি এটা রান্নাটা শুরু করে দিলে, আমি ভিডিও করছি না। কি কি দিয়েছো বলো এর মধ্যে? কিছু না, লেবুর রস আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু অরিগানো পাউডার। তো আমাদের চিকেনটাকে একটু মশলা মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিয়েছি। এদিকে দেখো পাস্তা সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এই দেখো বড়মশাই রান্না করতে শুরু করে দিয়েছে। এদিকে মামনি শাক বাছছে, ওটা দুপুরের জন্য হবে। তো পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো এখন পাস্তার জলটা ঝরিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বড়মশাই রান্না করবে সব কিছু। যেহেতু আমার জন্মদিনটা শনিবার পড়েছিল, আমাদের নিরামিষ ছিল, এই কারণে কিন্তু আজকে হচ্ছে রবিবার। আর আজকের সমস্ত রান্না হচ্ছে বড়মশাই করবে, কারণ এটা আমার বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। তো সকালে তো ইটালিয়ান পাস্তা দিয়ে শুরু হলো, কারণ আমি তোকে বলেছিলাম যে একটু ইটালিয়ান খেতে চাই আমি। তো চলো এখন তোমাদের সাথে আমি ইটালিয়ান পাস্তা রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে দেখো কড়াই গরম হতে বসিয়ে দেওয়া আছে, আর কড়াই গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিয়েছে, সাদা তেল। এবার এই যে এক এক করে সব সবজিগুলো অ্যাড করা হবে। তো প্রথমে গাজর একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। দেখো একদম ছোট ছোট করে সে গাজর দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিলাম রসুন কুচি, এরপর এক এক করে যাবে পেঁয়াজ কুচি, আর তারপর যাবে ক্যাপসিকাম কুচি। তো অবশ্যই তোমরা সব সবজি তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে, তোমরা কতজন লোক আছো। আর সবজি তোমরা যদি বেশি খেতে পছন্দ করো বেশিও দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ সবজিটা আমার তো বেশ ভালোই লাগে। আর আমার বড়মশাই বলছিল যে এটা বেশি হয়ে গেছে, তো আমি বলছি না দিয়ে দাও, কারণ আমার তো খেতে ভালোই লাগে। তো পরে কিন্তু সমস্তটাই দেওয়া হয়েছিল, আর এই যে একটু লঙ্কা কুচি করে নেওয়া হলো। তো এরপর আমি তাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। আর ক্যামেরার সামনে তো সে আসতে খুব লজ্জাবোধ করে, তোমরা সবাই জানো। তো দেখো একবারও তাকাচ্ছে না, আমি এতবার করে বললাম। তো এই যে দেখো ধনেপাতা আর স্প্রিং অনিয়ন বের করে দিয়েছি, ধুয়েও দিয়েছি। আর এই যে এদিকে সে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছে, কারণ ইটালিয়ান পাস্তার জন্য অবশ্যই ডিমের ভুজিয়া দরকার। তো ডিম ফাটিয়ে কিন্তু ডিমে গোলমরিচ আর লবণ দিয়ে সেটা ফেটিয়ে নিতে হবে। আর এই যে মাংস, এটা হচ্ছে দুপুরের জন্য। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে এবার কিন্তু সাইডে ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো দিয়ে বোর্ড মারলো দেখলি, একটা করে মুখে সাদা রঙের বর্ষা লাগানো আছে। তো তোমরা চাইলে ডিম ভুজিয়াটা আলাদা করে নিতে পারো, আর এভাবেও কিন্তু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমার বর কি করেছে, সব সবজিগুলো সাইড করে দিয়েছে, আর এই ফাঁকা জায়গাটায় ডিমটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, নাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ব্যাপারটা একদমই ভালো হবে না। আর এখন দেখো ডিম ভুজিয়াটাও কিন্তু সুন্দর করে মিক্স করে নিয়ে এই যে পাস্তাটা জল ঝরাতে দিয়েছিলাম, পাস্তাটাকে এখন দিয়ে কিন্তু সুন্দরভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তো পাস্তাটা আমরা কি বলতো জল ঝরানোর পরে ঠান্ডা জল দিইনি, তাই জন্য কিন্তু এরকম একসাথে লেগে গিয়েছে। তবে এক্ষুনি ছেড়ে যাবে। এই দেখো কোনো মানে ভয়ের কিছু নেই যে ছাড়াবে না তোমরা যদি ঠান্ডা জল না দাও। আসলে কি বলতো ঠান্ডা জল দিলে না টেস্টটা চলে যায়। আর এই দেখো এখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হচ্ছে, মানে যে যেমন লবণ পছন্দ করো সেমনই দেবে। আর আমি তো সাজেস্ট করবো একদমই বেশি দেবে না। আর এই দেখো গোলমরিচ গুঁড়ো এখন দেওয়া হবে, গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে অরিগানো। তো সব কিছুই কিন্তু প্রয়োজন। এখন এক এক করে এই মশলা দুটো দিয়ে দেওয়া হবে।
অরিগানো, চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখন একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। দেখো একটা লেবুকে হাফ করে তোমরা হাফ লেবুর রস দিয়ে দেবে। এতে কি হবে, সমস্ত রকমের স্পাইসটা তুমি পাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যে যেমন পছন্দ করো তেমনই দিও। তবে আমি বলবো যে লেবুটা মানে ওই জাস্ট তোমার মনে হবে যে হ্যাঁ একটা টক টক ভাব আছে ওইটা। তো তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। আমরা তো লেবুর রসও দিয়েছি প্লাস ভিনিগারও দেওয়া হয়েছে। এই দেখো এখন হচ্ছে অরিগানোটা দিয়ে দেওয়া হচ্ছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেই করতে হবে। তো এই যে এটা হচ্ছে পাস্তা সস, সেটা আমি বের করে দিচ্ছি, তো হাত থেকে পড়ে গিয়েছিল। যাই হোক, এটা এখন দিয়ে দেবো। দেখো পিৎজা অ্যান্ড পাস্তা সস, এটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে। যখন রান্না করেছিলাম তো দেখুন বন্ধুরা, আমাদের পাস্তা কিন্তু হাফ হয়ে গিয়েছে, এখনও হাফ বাকি আছে। হ্যাঁ, এখনও হাফ বাকি আছে, কারণ আমার বর যখন রান্না করতে যায় মানে বুঝতেই পারছো সেই খাবারটা প্রচণ্ড রিচ হবে আর টাইমও লাগবে। তো জিনিসটা কিন্তু লাস্টে বানানোর পর খুব ভালোই হয়, খেতে ভীষণ টেস্টি হয়। আর এই জন্যই কিন্তু আমরা তাকে কিছু বলি না, কারণ সে তার মতো রান্না করে আর আমরা শুধু বসে থাকি কখন আমাদের খেতে দেওয়া হবে। তো এই যে এখন আমি বের করছি দুধ, এর মধ্যে কিন্তু একটু দুধ আর ময়দাও যাবে। তো আর বেশিক্ষণ নয়, প্রায় হয়ে এসেছে। দেখো পাস্তাটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে, আর এই যে দেখো ক্যাপসিকামটা এখন দেওয়া হলো। তো তোমরাও ক্যাপসিকামটা পরে দেওয়ার চেষ্টা করবে, নাহলে একদম সেদ্ধ হয়ে গলে যাবে। তো সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে কোনো অসুবিধা নেই। আর ক্যাপসিকাম তো কাঁচাই খাওয়া যায়, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম খেতে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে ক্যাপসিকামটা লাস্টে দেওয়ার। তো দেখো এখন এর মধ্যে আমরা অ্যাড করব দুধ আর ওই ছোট 2 চামচ মতো ময়দা। ঠিক আছে, এই যে দুধ আর ময়দা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন এই দেখো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দুধ আর ময়দাটাকে ভালো করে আমরা ফেটিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই। আর লাগবে কিন্তু একটা বাটার, অবশ্যই একটা বাটার লাগবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে জিনিসটা। তো ওদিকে ভাইয়ের মামনির মধ্যে একটু বচসা হচ্ছে দেখো, আর আমরা এদিকে রান্না করেই যাচ্ছি। আর যে এখানে একটু অ্যাড করা হলো মিউনিস। তো মানে আমার বর যখন রান্না করতে যায় বন্ধুরা, যত রকম মশলা আছে পৃথিবীতে, ও যেন সব কিছুই রান্নায় ইউজ করতে পারলে ওর মন শান্তি হয়। তো যাই হোক, যেভাবেই করুক আমরা তো চুপচাপ দেখছি, আর আমাদের একটু খেতে দিতে পারলেই হলো, মজা করছিলাম। তো যাই হোক, দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আর এখন সুন্দর করে শুধু একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে, আর লো ফ্লেমে দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর এই যে দেখো বাটারটা কিন্তু সবার লাস্টে অ্যাড করছি। তো একটা বাটারই দিয়েছিলাম আমরা, তোমরা যেমন খেতে পছন্দ করো দিতে পারো, তবে আমি মনে করব এমনি অলরেডি অনেক রিচ হয়ে গেছে, তো বেশি না দেওয়াই ভালো। আর এখন এই যে স্প্রিং অনিয়ন আর ধনেপাতাটা কিন্তু সুন্দর করে কুচি কুচি করে দিয়ে দিতে হবে নামানোর একদম আগে, তাহলে বেশ ফ্লেভারটা একদম দারুণ আসবে। আমাদের পাস্তা রেডি বন্ধুরা, চলুন এখন আমরা সার্ভ করি আর সবাই মিলে খাই। তো ফাইনালি 1.5 ঘন্টা পর আমাদের পাস্তা রেডি। আর এখন দেখো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। আর তোমাদের দেখাই 1 মিনিট চামচে তুলে, যে দেখো কতটা লোভনীয় লাগছে। তো
তো দিস ইজ কল্ড ইটালিয়ান পাস্তা মেড বাই মাই হাজব্যান্ড। তো তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।